কথায় আছে মোটা হইলেই দারোগা হয় না, মানে এটা একটা আসলে কথার কথা, মানে দারোগা হইলেই যে মোটা হইতে হবে এরকম কোনো কথা না। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই কথাটা কেন বললাম পরে অবশ্যই বলে দিব, বাট এখন কোথায় যাচ্ছি সেটা বলি। খুব ইচ্ছা হয়েছে মাকে নিয়ে একটু ঘুরতে বের হবো। যাই হোক, যেই কথা সেই কাজ। তারপরে যে রাস্তা থেকে মাকে পিক করব, মাকে নিয়ে একটু গ্রামের দিকে ঘুরতে যাব। আর আমি যখন বের হয়েছি তখনই দেখি স্কুল ছুটি হয়েছে। আর স্কুল ছুটি হইলেই না পরানটা ভরে যায়, যখন স্কুল ড্রেস পরানো বাচ্চাগুলো দেখি, মানে নিজে মনে হয় সেই দিন স্কুলে পড়েছি। আর এখন যখন স্কুলের মেয়েগুলারে দেখি এই স্কুল ড্রেসগুলোতে এত বেশি ভালো লাগে, মনে হয় ড্রেস পরে আবার ভর্তি হয়ে যায়। স্কুল লাইফটা যে কী পরিমাণ মজার ছিল, কী পরিমাণ আনন্দ ছিল, আর এখন মনে হয় কী পরিমাণ নির্ভেজাল ছিল। এখন তো কত প্রকার টেনশন, কত সমস্যা, বাচ্চা কী খাবে, হাজব্যান্ড কী খাবে, শ্বশুরবাড়িতে রান্না, মানে অনেক কিছু নিয়ে, মানে সংসার নিয়ে অনেক প্যারা। তখন কোনো টেনশনই ছিল না। যাই হোক, ওই তো আমার আম্মা দাঁড়ায় আছে রাস্তা থেকে, আমারে তুলে নিলাম। তারপরে মা মেয়ে অনেকক্ষণ গল্প করতে করতে গ্রাম দেখবো। মানে হয়েছে গিয়ে, আমি বলি যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তাদের না সময় দেন, তাদের সময় দেন, তাদের সাথে একটু থাকার চেষ্টা করেন, অনেক ব্যস্ততার মাঝেও একটু সময় বের করেন তাদেরকে দেওয়ার জন্য। কারণ যখন থাকবে না পৃথিবীতে, না কেউ থাকবে না। বাবা মা যে কী জিনিস, যার হারিয়েছে সে বোঝে। মানে আমার তো বাবা নাই, আমি বুঝি বাবা না থাকার কষ্ট। আর মা যেহেতু আছে, চেষ্টা করি যে মাকে আঁকড়ে ধরে বাঁচার জন্য। যাই হোক, কিন্তু কোনো এই যে দেখেন, মানে কি বলবো, আমি আর মা সেম কোয়ালিটির মানুষ। এই যে রাস্তায় সবজি দেখেছি আর নেমে পড়েছি সবজি কেনার জন্য। মানে গ্রামের সবজি দেখলে জাস্ট মনে হয় সব কিছু নিয়ে নেই। তো যাই হোক, পছন্দ মতো সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে এই যে ব্যাক করেছি। আর ব্যাক করার পরেই আমার হাজব্যান্ড বলতেছে, চলো এখানকার তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, এখানকার খাবার অনেক মজা। তো কী খাওয়াবে দেখেন। তো হেতি আমার জন্য যেটা করলো, এখানকার ঝালমুড়ি নাকি খুবই বিখ্যাত, সে আমার জন্য ঝালমুড়ি অর্ডার করেছে। তারপরে যে প্রথমেই যে কথাটা বলেছিলাম যে মোটা হইলেই দারোগা হয় না, আমি আমার বরকে জিজ্ঞেস করেছি তুমি কি এখানকার ঝালমুড়ি খেয়েছো আগে? সে বলে না খাইনি, এই যে আজকে ট্রাই করছি। বাট সে আমাকে বলতে পারতেছিল না, তার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে খুব একটা টেস্ট হয়নি। যাই হোক, আমাদের আগে একটা দিয়েছে, তারপরে একটা বানাচ্ছে, কারণ দুইজন দুই আর রকমের খাবো। তো যাই হোক, সে একটু ঝাল বেশি খায়, সে ঝালটা নিয়েছে, আর আমি একটু কম ঝালেরটা নিয়েছি। তারপরে দেখেন আমারটাও মানে মোটামুটি চলে এসেছে। লুকটা জাস্ট দেখেন, মানে লুকটা দেখতে যতটা সুন্দর আর খেতে ততটাই বাজে। কী আর বলবো বন্ধুগণ, মানে যেভাবেই ডসটা খেলাম, আর টাকা দিয়ে কিনেছিলাম, ফেলতেও পারলাম না, রাগে দুঃখে একটু খেয়ে রেখে এসেছি। তারপরে এই যে বাচ্চাদের জন্য দুইটা মিনি বার্গার নিয়ে চলে এসেছি। বার্গার দুটো দেখে আমার মেয়েরা খুব খুশি, কারণ অনেক ছোটো, এত ছোটো বার্গার ওরা দেখেও নেই, খায়নি, আর আমিও দেখিনি আসলে। যাক, দেখে অনেক বেশি ভালো লেগেছে, আর খেতে কিন্তু আসলেই মজা, ওই ঝালমুড়ি থেকে তো হাজার গুণে মজা। যাক বন্ধুগণ, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।